নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কিরম আছো সবাই? আজকে এসে গেছি কুমারটুলি। চলো কুমারটুলিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তার আগে কিছু কাজ আছে মিটিয়ে নিই। যে কাজটায় মেনলি আমি এসেছি বিশ্বকর্মা ঠাকুরের কিছু সাজ কাপড় কেনার জন্য, সেটা কিনে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দূরে ঠাকুর রাখা আছে প্লাস্টিক চাপা দেওয়া। যারা যারা কুমারটুলি এসছো তারা তারা জানো এরকম অনেক দোকান পেয়ে যাবে। ঠাকুরের র মেটেরিয়াল পেয়ে যাবে, চুল কাপড় থেকে শুরু করে সাজ গয়না যা খুঁজবে পেয়ে যাবে। রং ফং সব কিছুই এখানে, সব রকমের কোয়ালিটি সব রকম মাল পেয়ে যাবেন, সব রকম সাইজের। এরা অর্ডারি মালও বানায়, ভিতরে এদের কারখানা আছে, যোগাযোগ করলে পেয়ে যাবে। খুব সুন্দর। তারপর চোখ গেল এই ঠাকুরটার দিকে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, প্রায় 1 ফুট মতন সাইজ, কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন লাগলো জানাবে। তারপর দেখো এই ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো তো কোনো জবাব নেই। সুন্দর ছোট ঠাকুরগুলো এত নিখুঁতভাবে কাজ করেছে, মানে না সামনের দিকে দেখলে বুঝতে পারবে না। তোমরা কোথাও যাও না যাও পুজোয়, কিন্তু পুজোর আগে একবার কুমারটুলিটা ঘুরে এসো, বুঝতেই পারবে পুজোর কি মজা। গেলেই মনে হবে পুজো এসে গেছে, কালকে পুজো। আমার তো এরকমই মনে হলো। তাই এই ঠাকুরগুলো দেখো, ছোট ছোট মুখ সব ঠাকুরের। এটা বড় আছে। এখানে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম সাইজের মাল পেয়ে যাবে বাড়ি ঘর সাজাবার জন্য। এখানে কাজ চলছে, সব মাটির আছে। এই লাল বেনারসি শাড়িটার পরা ঠাকুরটা খুবই বড়। এখানে খুব ভিড় ছিল তাই বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। এই ভিতরে একটা ঠাকুর ছিল কিন্তু ঢুকতে দিল না দাদু। যাই হোক, চলে গেলাম। এখানে স্পাইডারম্যান এসছে ঠাকুর দেখতে ওপরে, দেখতেই পাচ্ছ স্পাইডারম্যান ঘুরছে। তারপর চলে গেছি আমরা মোহন মাছের উদ্যোপালের কারখানায়। বাহ, এই ঠাকুরগুলো বিশাল বড়, মিনিমাম 13 থেকে 14 ফুট হবে, 12-13 ফুট হবে, 14 ফুট না হোক। খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মোহন মাছের উদ্যোপালের কারখানা। এখানে লাল বেনারসি পরা ঠাকুরটা আমার খুব সুন্দর লেগেছে। আপনাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে জানাবেন। মায়ের মুখটা খুবই সুন্দর। এখানে 6টা ঠাকুর দেখলাম, তারই মধ্যে একটা ডিফারেন্ট কালার আলাদা, বাদ বাকি সবই ইয়েলো কালার। এই বেনারসিটা পরানো ছিল, একটা সেটের কালার হবে হয়তো। এনারা তো গয়নার সঙ্গে বেশি কাপড় ম্যাচিং করে ঠাকুর পাঠান। এটা হচ্ছে অসুরের মুখটা বেঁধে রেখেছে, কারণ হচ্ছে কোনো দাগ না লেগে যায়। এখানে বিশ্বকর্মা ঠাকুরের কাজ চলছে। হাতিটা খুব সুন্দর বানিয়েছে। এর ভিতরেও অনেক ঠাকুর রয়েছে, আরো সুন্দর সুন্দর। এই গলিটাতেও খুব ভিড় ছিল, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। এই গণেশ ঠাকুরটা দেখো, এই গণেশ ঠাকুরটার কোনো জবাব নেই, খুবই সুন্দর হয়েছে। এইখানে আবার বিশ্বকর্মা ঠাকুর সব রং হয়ে গিয়ে কাপড় ফাপড় পরানো, মানে অল কমপ্লিট, খালি চুলটা পরালে হয়ে যাবে, চুলটা মুকুটটা পরালে হয়ে যাবে। এখানে প্রচুর ঠাকুর ছিল, প্রায় 90-80টার মতন। সবই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিতরে দেখতে পাচ্ছ ছোট ঠাকুরগুলো আছে, আর বাইরে সব বড় ঠাকুর। নানা রকম সাইজের ঠাকুর পেয়ে যাবেন এলে। ভিতরে সব ছোট ঠাকুরগুলো রেখে দিয়েছে, খুবই সুন্দর। এই কাকা টাকা এসে গেছে, যাই হোক সামনে বাদ দাও। এইখানের ঠাকুরগুলো সব মাটির সাজ, মাটির সব কিছু মাটির, অল কমপ্লিট মাটির কাজ। কালার হতে বাকি আছে, কাজ কমপ্লিট রয়েছে। খুব সুন্দর লাগলো ঠাকুরগুলো। আজকে প্রচুর ভিড় ছিল, খুবই ভিড়, ভালোই ভিড় ছিল কুমারটুলিতে আজকে। এইখানে ঠাকুরগুলো বেশি বড় বড় ছিল আমাদের ঠাকুর। আর এই কাকুরটা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ঠাকুরটা সাজাচ্ছে, অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম। কাকুটা ভালো ভালো গল্প করছিল আমার সাথে। ঠাকুরটা দেখো খুবই সুন্দর। ঠাকুরটার হাইট বেশি না, 2 ফুটের কাছাকাছি হবে। খুব সুন্দরভাবে সাজাচ্ছে। এই কাকুটার কাছে অনেক রকম ঠাকুর আছে, ছোট ছোট মূর্তি। এটা দেখতে পাচ্ছ 8 থেকে 9 ইঞ্চি হাইট হবে। খুবই সুন্দর, খুবই ভালো ঠাকুরগুলো। এই ঠাকুরটা খুব সুন্দর লেগেছে। তারপরে গেল এই ঠাকুরটার দিকে চলে। এই ঠাকুরটার মধ্যে আজকেই কাঠামো পুজো করা হয়েছে, দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতেই পারছো। এই ঠাকুরটা দেখে তোমার মনটা খুব ভালো হয়ে গেল। খুবই সুন্দর লাগছে ঠাকুরটা। দুটো বড় ঠাকুরের মাঝখানে ছোট ঠাকুরটা একদম হেভি লাগছে। এই ঠাকুরটা আরো একটা আর্টের কাজ। মুখটা দেখতে পাচ্ছ, বিশাল বড় ঠাকুরটা বসে রয়েছে মা দুর্গা। পাশ থেকে ছোট ছোট হাত বেরিয়েছে, পিছন থেকে মাথার কাছ থেকে। চুলটা মনে হচ্ছে পদ্ম দিয়ে হবে, যাই হোক। তারপর এখানে দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর প্রস্তুতিও চলছে। তোমরা বাড়িতে সব যে যার ছাঁচের ঠাকুর নিয়ে যাও, ছোটো ছোটো, সেসব ঠাকুর রং হচ্ছে। এখানে কাপড় রং করা হচ্ছে। কাকিমাটা বসে বসে অনেক রং করেছে। অনেক ঠাকুর আছে এখানে, ছোট থেকে বড় সব কিছুই। তোমাদের বাড়ির জন্য লাগলে আসতে পারো কুমারটুলি, এসে নিয়ে যাও। খুব সুন্দর ঠাকুরগুলো, ছোট ছোট ঠাকুর, খুবই সুন্দর, অসাধারণ হয়েছে। এই ঠাকুরগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই কাকুটা বানাচ্ছে, ভিতরে অনেক আছে এরকম ঠাকুর।
ভিতরে দেখতে পাচ্ছ অনেক আছে। এগুলো আবার ছোটো ছোটো সবের লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও সব ছোটো ছোটো আছে। এই ঠাকুরগুলো প্রায় একই হাইট, একই দেখতে, খুবই সুন্দর ঠাকুরগুলো। দেখতেই পাচ্ছ তোমরা, সিংহটা খুব সুন্দর বানিয়েছে। এগুলো তো আমার বেশি ভালো লেগেছে এই ঠাকুরগুলো। তারপরে ওখান থেকে কাজ মিটিয়ে চলে গেছিলাম মল্লিক বাজার। মল্লিক বাজার আমার গাড়ির একটা পার্স কেনা ছিল, ওখান থেকে কিনে বাড়ি চলে এলাম। টাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।